इश्क नहीं करना नाप तोल के राज खोल के आया हूँ मैं सबको बोल के मैं था चले तेरी ओर तेरा चले है जोर तेरा होया मैं यार হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার একটা সিগনেচার মেকআপ লুক। নর্মালি যদি কোনো রকম কোথাও পুজো থাকে, ছোটোখাটো ওকেশন থাকে, আমি কি ধরনের মেকআপ ইউজুয়ালি ক্রিয়েট করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। অ্যান্ড সামনে এখন ফেস্টিভ্যাল সিজন জাস্ট শুরু হতে চলেছে, যে গণেশ চতুর্থী আছে, তারপর তো আমাদের সবার প্রধান মহা উৎসব দুর্গা পুজো আছে। তো সেই কারণে ভাবলাম যে এরকম একটা লুক তোমাদের সাথে শেয়ার করি, যেটা নর্মালি আমি ক্রিয়েট করি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে আমরা শুরু করি। ওকে, তো সবার প্রথম আমি ফেসে অ্যাপ্লাই করতে চলেছি প্লামের গ্রিন টি ফেশিয়াল মিস্ট। এরপরে আমি ফেসে অ্যাপ্লাই করছি ডট অ্যান্ড কি এর ভিটামিন সি প্লাস ই ময়শ্চারাইজার। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা যদি চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। প্রত্যেকটা স্কিন টাইপ ইউজ করতে পারে, ইভেন যাদের সব থেকে বেশি অয়েলি স্কিন তারা তো ডেফিনেটলি ইউজ করতে পারে, বিকজ এটা ভীষণ ভালো একটা লাইট ওয়েট ওয়াটার বেসড বলতে পারো ময়শ্চারাইজার। ওকে, তো এবার প্রাইমারের জন্য যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের গ্লো প্রাইমার। তোমরা চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট নর্মালি আমি একটু গ্লোই ডুই মেকআপ পছন্দ করি। তো আমার তাড়াগুলো থাক বা কোনো একটু হালকা মেকআপ করলেও মোটামুটি আমি একটু গ্লোয়ের মধ্যে মেকআপটাই ভালোবাসি, তার জন্য আমি এই ধরনের একটু প্রাইমার ইউজ করছি। কারণ এটা যেমন তোমার মানে মেকআপটাকে স্টে করাতে ভালোভাবে হেল্প করে, প্লাস একটা সুন্দর গ্লো প্রোভাইড করে ফেসে। ওকে, কনসিলারের জন্য আমি ইউজ করবো এলে গার্লের প্রো কনসিলার। এখানে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না। আর এই কনসিলারটা ভীষণ ভালো একটা কনসিলার। ইভেন এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে না, অ্যাপ্লাই করার সাথে সাথে ব্লেন্ড করবে, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো পরবর্তীকালে ব্লেন্ড হতে প্রবলেম হতে পারে। তো একটু একটু করে অ্যাপ্লাই করে তোমরা ব্লেন্ড করতে থাকবে। তো এখানে আমি শুধুই কনসিলিং করছি, বিকজ নর্মালি আমি খুব একটা হাই মেকআপ সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই পছন্দ করি না। আমি একটু লাইট মেকআপই অ্যাকচুয়ালি পছন্দ করি। আমি আগে অল্প করে ব্লেন্ড করে নেবো। ওকে, এই যে কাভারেজটা তোমরা দেখতে পাচ্ছ একদম লাইট কাভারেজের মধ্যে, আর আমি কিচ্ছু করলাম না এখানে। ওকে, এরপরে আমি ইউজ করব একটা ক্রিম ব্লাশ। তো ব্লাশের জন্য আমি ইউজ করছি হান্ডায়নের একটা মুজ ক্রিম ব্লাশ। তো এটা একটা ভীষণ ভালো একটা ব্লাশ বলতে পারো, ইভেন এটা একটা মুজ ফিনিশওয়ালা ব্লাশ, মানে ভীষণ সুন্দর একটা ব্লাশ। আমি নর্মালি ব্লাশটা ভীষণই পছন্দ করি, যার জন্য আমি যে কোনো অকেশনেই নর্মালি মেকআপ হালকা করলেও ব্লাশটা তো ম্যান্ডেট আমি ইউজ করবই। আর তোমরা যদি খুব একটা ব্লাশ পছন্দ না করো, নাও ইউজ করতে পারো, টোটালি আপ টু ইউ কি তুমি কি চাও। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ব্লাশটা ভীষণ সুন্দর একটা কাভারেজ দেয়। ওকে, সো এবার কনসিলার অ্যান্ড ব্লাশ যেটা আমি অ্যাপ্লাই করেছি, যাতে সেই পুরোটাকে সেট করার জন্য আমরা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করবো। তার জন্য আমি ইউজ করছি এখানে মার্সের এই বানানা পাউডারটা। ওকে, আমি এবার অফ ক্যামেরা আইব্রোটাকে ভালো করে ফিল করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ভীষণ ওভার কখনো ফিল করি না, একদম যেটা আমার ন্যাচারাল আইব্রো সেই শেপেই আমি একবার আইব্রোটা ফিল করে নিয়েছি। এরপরে আমি করবো আই মেকআপ। অ্যান্ড আই মেকআপ একদমই সিম্পল হবে, কারণ নর্মালি আমি যেরকম নর্মাল ডেলি বেসিসে মেকআপ করি বা কোনো অকেশনে যেরকম মেকআপ করি, আমি একটু সাটলওয়ালা আই মেকআপ লুকই পছন্দ করি। তো সেটাই আমি ড্র করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো যে প্যালেটটা আমি ইউজ করব সেটা হচ্ছে সুইস বিউটির আলটিমেট আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটা আমার ভীষণ পছন্দের। আমি মাঝে সাঝে মানে তারাগুলো থাকলেও আমি নর্মালি এই প্যালেটটা ইউজ করি, বিকজ এর কালারগুলো আমার সবকটা ভীষণ ভালো লাগে। আর নর্মালি আমি ভীষণ লাইটের মধ্যেই একটা আই মেকআপ লুক করবো এখানে, কারণ আমি
নর্মাল আমার সিগনেচার মেকআপ লুক মানে সেখানে লাইট আই মেকআপই হবে। আমি খুব একটা বেশি হেভি আই মেকআপ লুক বিশাল কোনো ওকেশন ছাড়া আমি নর্মালি করি না। তো এই প্যালেটটা থেকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই শেডটা ইউজ করব। এটা ভীষণ সুন্দর একটা শেড, আমার ভীষণ পছন্দের এই শেডটা। এটাই আমি বেসিক্যালি নর্মালি ইউজ করি। জাস্ট আউটার ভিতে অ্যাপ্লাই করে আমি জাস্ট স্মোক আউট করবো। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আউটার ভিটাকে খুব সুন্দরভাবে স্মোক আউট করে নিয়েছি। বাট এখানে ক্যামেরাতে মনে হচ্ছে যে একটু ডার্ক, বাট এটা কিন্তু একদমই লাইট। মানে নর্মাল যখন আমি দেখছি এটা কিন্তু লাইট, শুধু ক্যামেরার লাইটিংয়ের জন্য মনে হচ্ছে একটু ডার্ক আছে, বাট এটা হালকার মধ্যেই। এবার হচ্ছে এই প্যালেটটা থেকে এই যে শেডটা আছে এটাকে আমি ইউজ করব আমার একদম এই জায়গা যেখানে আমি কোনো রকম আইশ্যাডো অ্যাপ্লাই করিনি সেখানে এটাকে অ্যাপ্লাই করব। একদম সাটল আমি রাখবো আই লুকটা, বিকজ এটা নর্মালি আমি সকালের টাইমের জন্য মেকআপ লুকটা করছি, তো এই কারণের জন্য আমি একদম লুকটাকে সাটল রাখছি। আচ্ছা, এবার আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। এবার এই যে ব্রাশটা দিয়ে আমি জাস্ট একবার ব্লেন্ড করে নেবো সব কিছু। এরপর আমি ইউজ করছি মেবিলিনের এই লাইনারটা, একদম বেসিক লাইনার আমি ড্র করবো। ওকে, তো আমি লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে হচ্ছে মাস্কারা। মাস্কারার জন্য আমি মার্সের মাস্কারাটা ইউজ করবো। আচ্ছা, আমি এরপর একটু হালকা কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আমি এখানে ইউজ করব কাপস অ্যান্ড ল্যাশেসের এই কন্ট্রোল পাউডারটা। এটার শেড হচ্ছে আই থিঙ্ক কোকোনাট। আচ্ছা, মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করবো স্পিস বিউটির এই মেকআপ সেটিং স্প্রেটা। এরপর আমি ইউজ করবো হাইলাইটার। হাইলাইটারের জন্য যেটা আমার মোস্ট ফেভারিট হাইলাইটার, এটা আমি ইউজ করবো, সেটা হচ্ছে বেকার এই হাইলাইটারটা। ভীষণ সুন্দর একটা হাইলাইটার, বিশাল ইউজ করবো না, জাস্ট সাটল একটা মানে লুকের জন্য দেবো আর কি। তো এইটা আমি ইউজ করবো, তো ভীষণ ভালো এই হাইলাইটারটা। ওকে, এরপর আমি ইউজ করবো লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি এখানে দুটো লিপস্টিক ইউজ করবো। একটা হচ্ছে মার্সের এই লিকুইড লিপস্টিকটা ইন দি শেড 19, আর এটা হচ্ছে গ্ল্যাম 21-এর লিপস্টিক ইন দি শেড মভ 13।